সকালে ঘুম থেকে উঠে যদি ফুল দেখা যায় কার না ভালো লাগে। আর কম বেশি কিন্তু সবাই ফুল ভালোবাসে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 8:40। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে বোন ঘুম থেকে উঠে পড়েছে, আজকে একটু দেরি হয়েছে। তো ঘুম থেকে উঠে একটু ঠাকুর দর্শন করে নেয়, কারণ এটাই হচ্ছে সব থেকে ভালো লাগে। আর এখনও বাহিরে যাবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে উঠে গাড়িতে বসে ও ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরের সামনে এসে ভাইসোনাকে দেখে দিনটা শুরু করে। আর এদিকে মার সকালে স্নান হয়ে গেছে, মা ঠাকুর ঘরে ঢুকেও গেছে, আর ভাইসোনাকে সকালবেলার ভোগও নিবেদন করা হয়ে গেছে। তো মা ওইদিকে পুজো করছিল। আর বোন প্রতিদিন এইভাবেই, গাড়িটা তো আমাদের বিছানার পাশেই থাকে, তো ও একাই উঠে বসে ও হচ্ছে ফ্রেশ হয়ে নেয়, তারপরে একটু বসে থাকে। আর মা ওইদিকে টেবিলে খাবার, জলের গ্লাস, তারপরে হচ্ছে সকালকার যে ব্রেকফাস্ট, মা সব কিছু গুছিয়েই রাখে। তো বোন উঠে একটু দেখো, যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, সেহেতু একটু বসে হাত পা যদি একটু নড়াচড়া করানো যায় তাহলে কিন্তু ভালোই হয়। তো বোন একটু ব্যায়াম করে নিল, করে তারপরে বোন এখন ফ্রেশ হবে, ব্রাশ করবে। তো ওই যে সিঙ্কে ওখানে আছে একটা, তোমরা জানোই, তো ওখানে গিয়েই ও ব্রাশটা করে নেয়। যেটা আমি পারি না, কারণ আমি সামনের দিকে না ঝুঁকতে পারি না, তো সেই জন্য আমার সিঙ্কে ব্রাশ করাটা একটু অসুবিধেই হয়ে যায়। তো সেই জন্যই তো বোনের ফ্রেশ হওয়া হয়ে গেছে। ওইদিকে দেখো মা জলের গ্লাস কিন্তু ভরেই রেখে দিয়েছে, কারণ বোন একটু খালি পেটে জল খেয়ে নেয়। এটা আমিও তাই, বোনও তাই। তো এইদিকে হচ্ছে দেখো, আমি এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি, কারণ কি বলো তো, বোন মা উঠে যায়, মায়ের কাজ মা করে, বোনের কাজ বোন করে। আর আমি তো একা বসতেও পারবো না, আর আমি কোনো কাজও করতে পারবো না। হ্যাঁ, হয়তো গাড়ি চালিয়ে ঘরে ঘরে একটু যেতে পারি, কিন্তু ভারী কোনো কাজও করতে পারি না। তো সেই জন্য উঠে কি করব, একতে হচ্ছে ঠান্ডার দিন। তো ঠান্ডার দিন মা আমাকে বলে যে বাবা তুমি সকাল সকাল উঠবে না, তুমি একটু দেরি করেই উঠবে, কারণ তোমার এমনিতেই ঠান্ডাও লেগে যেতে পারে। আর উঠেই তুমি কি করবে, কারণ হচ্ছে বসেই থাকতে হবে। তো ওই জন্য আমি শুয়েই থাকি। তো ওইদিকে বোনের তো সকালকার ব্রেকফাস্ট হয়েই গেছে, আর এইদিকে বলছে দিদিভাই ওঠ। তো আমি বললাম ঠিক আছে বোন, উঠছি। তো বোন এদিকে গাড়ি থেকে বিছানাতে উঠে পড়লো। ও রোজ সকালে আমরা এরকমই এইভাবে দিনটা আর কি শুরু করি। তো বোন হচ্ছে মশারিটা প্রতিদিন পরে খোলে, কারণ ও স্নানে চলে যায়, কারণ মশারিটা টাঙানোই থাকে, মা পরে খুলে দেয়। তো আজকে বোন বলছে দিদি ভাই আমি বিছানাটা গোছাবো, তুই ওঠ। তো আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে আমি উঠেও পড়েছি, মায়ের ঠাকুর ঘরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো একটু ঠাকুর প্রণাম হাত জোর করে নিলাম। তো এইদিকে হচ্ছে বোন সব কিছু গুছিয়ে রাখবে, আর মাকে আমি ডাকলাম। তো মা বলছে দাঁড়া বাবা আসছি, কারণ ঠাকুর ঘরে একটা সোয়েটার পরে যায়, তো সেটাকে চেঞ্জ করে বাড়িতে যেটা পরে থাকে সেটা পরে তারপরে আমাকে উঠিয়ে দেবে আর কি, কারণ ঠাকুর ঘরের ড্রেসের সঙ্গে সবসময় পরার ড্রেসটা একটু আলাদাই রাখতে হয় আর কি। তো এদিকে বোন দেখো, ও কোল বালিশ দুটো ঠিকঠাক করে জায়গায় রেখে দিল আর কি। আর এইদিকে হচ্ছে বিছানা, শীতের দিনের বিছানা বুঝতেই তো পারো, ঢাকাটা সব কিছু ভাঁজ না করলে হয় না। গরমের দিন হলে কিন্তু এত কিছুই করতে হয় না, শুধু মশারিটা খুলে একটু ভাঁজ করো, আর হালকা পাতলা হয়তো একটা বিছানার চাদর কিংবা গায়ে দেওয়ার চাদর একটা থাকলেই একটু হালকা পাতলা ঢাকলেই হয়ে যায়। তো শীতের দিনে তো সেটা না, একদমই উল্টো, অনেক ঢাকনা থাকে, যেমন বোন আলাদা ঢাকা গায়ে দেয়, আমি আলাদা ঢাকা গায়ে দেই, কারণ বুঝতে তো পারো আমার ব্যথার শরীর। তো সেই জন্য আর কি এক ঢাকাতে আমরা শুতে পারি না। তো ছোটো থেকে এইভাবেই আর কি। তো এদিকে হচ্ছে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমাকে সোয়েটারটাও পরিয়ে দিল, কারণ এই সোয়েটারটা আমি সকালে পরি আর কি। এটা অনেক পুরনো সোয়েটার, অনেক দিন আগেই নেওয়া হয়েছিল। তো বাড়ি পড়ার তো পরলেই হলো একটা আর কি। তো ওইদিকে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তো এইদিকে বোন হচ্ছে বিছানার সব কিছু এখন ভালো করে ভাঁজ করবে, কারণ এগুলো করতে অনেকটা একটা সময়ের ব্যাপার। আর এগুলো যদি মা সব করতে যায় দুই ঘরের, তাহলে অনেকটাই সময় লেগে যায়। তো বোন ভাবে যে এই ঘরেরটা আমিই করে নিব, কারণ মাকে এগুলো করতে গেলে সকালকার আবার একটু চাপ পড়বে। এদিকে মুদিখানার দোকানের কাকিমাদের দোকান থেকে
চা পাতা বাড়ন্ত হয়ে গেছে, চা পাতা আনতে হবে, বাসন সাবান আনতে হবে, বাসন মাজার সাবান, মানে অনেক কয়েকটা জিনিস লাগবে। তো বোন এইদিকে বিছানা গোছাচ্ছিল, আর ওইদিকে হচ্ছে মা কাকিমার দোকানে চলেও গেছে। কাকিমার দোকান থেকে কয়েকটা জিনিস, সেটা তোমাদের দেখাতে পারিনি, অনেক কয়েকটা জিনিস বাজার করে আনলো আর কি, নাহলে সকালে চা খেতে পারতাম না। তো সেগুলো সব আনলো, এনে ওইদিকে আমি ফ্রেশও হয়ে নিলাম সেই ফাঁকে। মাকে বললাম তুমি আমাকে শুধু জলের বোতলটা ভরে দিয়ে যাও। বোন তো সব কিছু গুছিয়েই দেয়, এই যে ব্রাশ, তারপরে সব কিছু গুছিয়েই দেয়। তো ওই জন্য অসুবিধাটা হয় না। তো এইদিকে মশারির কর্নারটা দেখো লাঠি থাকে বেছানাতে, আমাদের যে অনেকটা সুবিধা হয়েছে সেটা তোমাদের কি বলবো, তোমরা তো দেখতেই পাও। মশারির কর্নারগুলো নেই, লাঠি দিয়ে খোলাটা অনেকটা ভালো হয়। আর এটা জানো তো, ওই যে ঘর ঝাড়ু দেওয়ার যে লাঠি থাকে না, ওটাই আমরা একটু ছোট করে নিয়েছি, ওই জন্য বেশ ভালোও থাকে আর কি। তো এদিকে বোন হচ্ছে মশারিটা ভালো করে ভাঁজ করে নিচ্ছে। আর আমাদের জানো তো মশারিও একটা মানে লাগবে, এটা অনেক পুরনো মশারি, তো মানে এদিকে ওদিকে অনেকটা একটু মানে নষ্ট হয়ে গেছে, চিড়ে গেছে আর কি। তো সেই জন্য একটা মশারিও নিতে হবে। তো দেখা যাক কবে কি পারি, ধীরে ধীরে নিতে হবে, একবারে তো সম্ভব না। তো ধীরে ধীরে আমাদের নিতে হবে, কারণ একটা জিনিস আনতে না আনতেই আর একটা জিনিস আমাদের এরকমই হয় আর কি। ছোটো থেকে এইভাবেই চলে এসেছি, এইভাবে বাকি মানে জীবনটা যেন মানে চলে যেতে পারি আর কি, পার করতে পারি, সেটাই আর কি। যে এইভাবেই একটু যতই কষ্ট হোক, যতই অসুবিধে হোক, জীবনটা তো চালিয়ে নিয়ে যেতেই হবে, তাই না? ভাবলে চিন্তা করলে কোনো কিছুরই সমস্যার সমাধান হয় না। শুধু এটাই ভাবতে হবে যে এটার পরে এটা করতে হবে, সেটা ভেবে রাখতে হবে। আর একটা কথাই কি, স্বপ্ন নিয়েই কিন্তু চলে, স্বপ্ন ছাড়া কিন্তু কেউ চলতেও পারবে না। তো সেই জন্যই পূর্ণ হোক চাই না হোক, স্বপ্ন দেখতে তো দোষ নেই। তো সেই জন্য স্বপ্ন দেখতেই থাকি আর কি। তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বোনের সব কিছু খুব সুন্দর করে গোছানো হয়ে গেল। আর এইভাবে গুছিয়ে রাখলে না বিছানাটাও কত সুন্দর মানে লাগে আর কি দেখতে। আর বিছানার মধ্যে সব কিছু থাকলে নড়াচড়াটাও একদম যায় না, অসুবিধেই হয়। শীতটা চলে গেলেই আমাদের অনেকটা ভালো হবে, কারণ এত কিছু আর বোনকে গোছাতেও হবে না। এখন বোন হচ্ছে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিল, ঝাড়ু দিয়ে নিলে কি হয়, বিছানাটা একদম টান টান হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে। আর এই ঠান্ডা পড়ে জানালাটা না সকালবেলা খুলি না। তো বোন বলছে আজকে একটু পর্দাটা সরিয়ে একটু জানালাটা খুলে দেখি যে রৌদ্র উঠেছে কি না, কারণ আজকেও সরস্বতী পুজো আছে, অনেক জায়গাতেও হবে, আবার কালকেও হবে। আর হ্যাঁ, কালকের ভিডিওটা তোমরা দেখতে কেউ ভুল করো না, কালকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে। তো এদিকে বোন জানালা খুলে দেখলো, হ্যাঁ রৌদ্র উঠেছে ঠিকই, একদমই মানে হালকা। তো এদিকে বোন বললো থাক দিদি ভাই, জানালা খুলে রাখতে হবে না, কারণ ঘর ঠান্ডা হয়ে যাবে, বিছানা ঠান্ডা হয়ে যাবে। তো মা এদিকে আমাকে খাবারও এনে দিল, আমার তো ফ্রেশ হওয়া হয়ে গেছে, বাইরে একটু বসেছিলাম। তো দেখো সবুজ কালারের বাটিটা এনে আমার খুব ভালো হয়েছে। এক্সট্রা একটা বাটি নিয়ে আসতে হতো, যে চিড়ের যেগুলো ধানের মতো তুষ বেরোয় সেটা রাখার জন্য আর কি। তো মা এদিকে আমাকে খাবারের তক্তা খাবার দিয়ে দিল, আর ওইদিকে চা করে নিয়ে চলে, ঠান্ডা হোক মাকে আমি সেটাই বললাম। তো এইদিকে জানো তো সবুজ বাটিটা এনে বেশ ভালো হয়েছে, চিড়ের সঙ্গে একটা এক্সট্রা আমার বাটি লাগতো এই যে ধানের তুষগুলোর জন্য আর কি। তো এই বাটিতেই এখন অনেকটা ভালো হয়েছে, টেবিলে রাখা হয়। আর এইদিকে মা দোকান থেকে বিস্কিট এনেছে, বিস্কিটটাও ছিল না, আর সকালে একটু চায়ের সঙ্গে বিস্কিট না হলে ভালো লাগে না। তো কয়েকদিন তো বোন সকালে চা খেতেই পারেনি। তো আজকে তো সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা একটু গল্প করতে করতেই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো মাকেও এদিকে বিস্কিট দিয়ে দিল বোন। তো সকালকার খাবার দাবার খেয়ে তারপরে রান্না বসানো হবে। তো রান্নার আগেও আর একটা জিনিস আনতে যেতে হবে, তো সেটাও তোমাদেরকে বলবো। তো এদিকে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে একটু রেস্ট নিয়েই গাড়িতে বসলাম, মা আমাকে বসিয়ে দিল। তো এখন হচ্ছে মা আর আমি যাবো, সেটা হচ্ছে কোথায়, আর দেখো বাইরে না এখন দেখছি বেশ ভালোই রৌদ্রুটা উঠেছে। তো এখন তো রৌদ্রুতে বসার সময় নেই। তো মা আর আমি যাচ্ছি একটা বাড়িতে, কারণ হচ্ছে একটু সবজির ঝোল করবে। তো বড়িটাও ছিল না, মানে একটু মাসকলাইয়ের বড়ি দেয় আর কি, তো বড়িটা ছিল না জন্যই সেটা আনার জন্য মায়ের সঙ্গে আমিও যাচ্ছি। মা বললো আমি একাই যাই, তো মাকে বললাম চলো আমি একটু ঘুরে আসি, বোন ওইদিকে স্নানে গেছে। তো এইদিকে এই রাস্তা দিয়েই মানে এই যে সামনের বাড়িটাতেই বড়ি নেবো আর কি। আর রাস্তাটা দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। তো মা ওইদিকে বাড়িতে গেছে, তো আমি আর বাড়ির মধ্যে যাইও নি, আর বাইরে বসে থেকে দেখছিলাম। আর এই বাড়িটা না অনেক কয়েকটা গাছ মানে আছে, তো সে গাছগুলোই দেখছিলাম। তো এই কয়েকটা বড়ি নিয়ে আসলাম,
নিয়ে চলে এসেছি। তো এদিকে বোন দেখি স্নানও হয়ে গেছে, ও রান্নাঘরে চলেও এসেছে, আর মা সবজিপাতিগুলো বানানোও হয়ে গেছে। তো বিনস আর আলু ভাজা করেছে, তো সেটাই হচ্ছে ভাজা হয়েও গেছে। তো বোন আবার এই যে বাটিতে এইভাবে তুলে নিল, আর মা ওইদিকে সব কিছু আবার গুছিয়ে দিচ্ছে। কারণ কি বলো তো, দুজন মিলে কেউ যদি রান্নার সব সবজিপাতি গুছিয়ে দেয়, ধুয়ে দেয়, আর বসে বসে যদি রান্নাটা করা যায়, এই রান্না করতে কিন্তু এমন কোনো সময় লাগে না। আর যদি গোছানো না থাকে, দেখবে রান্না করতে অনেকটা সময় লাগে। তো ভাই সোনার অন্নটাও হয়ে গেছে, তো অন্নটাও বোন এই যে ওপর দিয়ে দিল, আর মা এদিকে কাজ করছে। সবজির ঝোলটা এদিকে বসিয়ে দেবে। তো সবজিপাতি বানানো কমপ্লিট হয়ে গেছে, মা করে রেখেছে। তো বোন এদিকে সম্বারা দিচ্ছে, সম্বারা দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন আর জিরে। তো এই সম্বারাটাকে একটু ভাজা ভাজা করে নেবে। তো এই সবজির ঝোলটা করলেই রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে এদিকে হচ্ছে সবজির মধ্যে আছে সজনের ডাঁটা, ফুলকপি, আলু, তারপরে কোয়াশ, কাঁচা কলা, আর হচ্ছে বেগুন। তো এই দিয়ে আর সিম, তো এই দিয়ে হচ্ছে সবজির ঝোলটা করবে। শীতের দিনে কিন্তু মাসকলাইয়ের বড়ি দিয়ে এই সবজির ঝোল কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে সবজির ঝোল আর কি, কারণ অনেক রকম সবজি পাওয়া যায়, আর গরমের দিনে কিন্তু এত রকম সবজি পাওয়া যায় না, তখন ওই আলু দিয়ে কিংবা দুই একটা অন্য কোনো সবজি দিয়ে। আর গরমের দিনে দেখবে মাসকলাইয়ের বড়ি অতটা ভালোও লাগে না। আর এদিকে হচ্ছে দেখো সবজির ঝোলটা বোন বসিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে প্যাকেটের দুধ আনা হয়েছে, আর সকালে তো রোজের দুধ দিয়েই যায়, তো সেটা দিয়ে না একটু সন্দেশ করবে আর কি। তো সেটার জন্য একটু দুধ তো বেশি লাগবেই। তো সকালে রোজের দুধের মধ্যে এই প্যাকেটের দুধটা একটু ঢেলে দিল। আর একটু গুঁড়ো দুধও আনা হয়েছে, কারণ সন্দেশ করতে গেলে একটু গুঁড়ো দুধেরও প্রয়োজন হয়। তো সেই জন্য এক প্যাকেট দুধই এনেছে, তো সেটা বোন এই যে ঢেলে নিল। আর এই প্যাকেটের দুধটা না বেশ ভালো, তো এটাই আনা হয় আর কি যখনই সন্দেশ করা হয়। তো এদিকে মা মশলা করে দিচ্ছে, মানে সবজির ঝোলটার জন্য মশলা লাগবে, তো সেই জন্য মশলাটা করছে। আর বোন ওইদিকে দুধটা বসিয়েও দিল। আর এদিকে সবজির ঝোলটা প্রায় হয়ে এসেছে, একটু মশলা দিতে হবে এখন, একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিতে হবে। তো সেই জন্য বোন হচ্ছে দেখো নাড়াচাড়া করছে, আর এদিকে দুধটাও মানে জাল হচ্ছে আর কি, কারণ দুধটা একটু হয়ে এলেই তারপরে ছানা কাটা হবে দুধের, তারপরে আর কি সন্দেশটা বানানো হবে। তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে আর কি সন্দেশ কীভাবে বানানো হয়। তো এদিকে দেখো জলও দিয়ে দিয়েছে, আর ঝোলের কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না? ওইদিকে বিনস ভাজা, আর এদিকে মাসকলাইয়ের বড়ি ভেজে বাটিতে তুলে রেখে দিয়েছে। তো ঝোলটা হয়ে গেলে নামিয়ে দেবে। এদিকে তো রান্না বান্না হয়েই গেছে, আর এইদিকে হচ্ছে সন্দেশটাও বসিয়ে দিয়েছে, নলের গুড় দিয়েছে। আর এইদিকে দেখো এই যে মানে হাতা দিয়ে এইভাবে ঠেসে ঠেসে এইভাবেই করতে হয়, তাহলে খুব সুন্দর আর কি সন্দেশটা হবে। তো দেখো নাড়াচাড়া করে একবারে না অল্প অল্প করে গুঁড়ো দুধ দিচ্ছে, ছোট্ট একটা গুঁড়ো দুধের প্যাকেট আনা হয়েছে, তো অল্প অল্প করে এইভাবে দিচ্ছে আর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এই সন্দেশটা খেতে খুবই ভালো লাগে। আর এই সন্দেশটা কী জন্য বানানো হচ্ছে, কী বৃত্তান্ত, এগুলো তোমরা পরের ব্লগে দেখতে পারবে, কারণ এই ব্লগটার বেশি বড় করব না, না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এরপর থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব আর কি। তো সন্দেশটা খুব সুন্দর হয়েছে, মার গুঁড়ো দুধ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধু একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবে, নামিয়ে দিয়েই হচ্ছে সন্দেশ বানানো হবে। তো দেখো গুঁড়ো দুধটা কিন্তু পুরো মিশে গেছে, আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে না এভাবে দলা দলা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর এই যে দেখো মা কিন্তু কত সুন্দর করে বেশ কয়েকটা সন্দেশ কিন্তু বানিয়েও নিয়েছে, আর অল্পই আছে, এটাও মা পুরোটাই বানিয়ে নেবে। আর এই সন্দেশটা দিয়ে কি করা হবে সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে।